পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাঝেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। আধুনিকতার যুগে এসে যে বয়সে স্বল্প বয়সী কিশোরেরা ফ্রি ফায়ার, পাবজি কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত, ঠিক সেই বয়সেই বই লিখে প্রকাশ করেছেন প্রতিভাবান এক কিশোর। বলছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শাহরিয়ার ইমতিয়াজ শোয়েবের কথা। মাত্র 11 বছর বয়সী এই কিশোর কবি ইতিমধ্যেই লিখেছেন শত শত গল্প, কবিতা। প্রতিনিয়ত তার কবিতার ভাষায় ফুটে উঠছে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা, সমাজের নানান হালচাল সহ দেশ, জাতি ও ধর্মীয় বিষয়বস্তু। বের হলো একটি ছেলে কাঠের সন্ধানে। সে খুঁজে পায় তখন একটি বড় গাছ। খুশি হয়ে গাছটিকে বলে, তোমাকে কেটে নিয়ে যাব আজ। গাছটি বলে, তুমি পারবে না এটা করতে, আমি তোমাদের জন্য উপকারী। এই যে আমি গাছটি নিয়ে কবিতা লিখেছি, এখানে আমি বোঝাতে চেয়েছি যে মানুষ প্রতিনিয়তই গাছ কাটছে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর গাছ কাটলে তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে, পাশাপাশি দূষিত পরিবেশে থাকতে থাকতে ধীরে ধীরে ধ্বংস হবে। আমি আসলে কবিতার মাধ্যমে এগুলোই তুলে ধরার চেষ্টা করি। আমার কবিতাগুলো এরকমই। পাশাপাশি আমি কিছু ধর্মীয় বিষয় নিয়েও লেখার চেষ্টা করি। বর্তমান যুগের শিশু কিশোরেরা কাল্পনিক জগতে ভেসে বেড়াতে পছন্দ করে। উদ্ভব ও অদ্ভুতের প্রতি আকর্ষণ তাদের সবসময়ই বেশি থাকে। এমনই সময়ে শোয়েব যেন বুকে লালন করেছে ভিন্ন এক চেতনা। আমি কবিতা লেখার মাধ্যমে মানুষকে আনন্দ দিতে চাই। মানুষের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। বই পড়ার থেকে আমি কবিতা লেখার জন্য আগ্রহী হয়েছিলাম। আমি জসিমউদ্দিন, শামসুর রহমান অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই বেশি পড়তাম। আমারও ইচ্ছে করলো যে অন্যান্য কবিতার মতো আমিও লিখবো। এইটা থেকে সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। পাখি ও বনের অন্যান্য প্রাণীরা বনে সুখে শান্তিতে বাস করে, কিন্তু মানুষ গাছ কেটে পরিবেশ দূষণ করছে, পাশাপাশি বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস করছে। এরকম চলতে থাকলে পাখিরা একসময় বিলুপ্ত হয়ে যাবে। এটা যাতে বন্ধ করা যায় সেই কারণেই আমি কবিতাটা লিখেছি। না, শুধু পাখি নয়, পাশাপাশি অন্যান্য বন্য প্রাণীরাও এতে ক্ষতিগ্রস্ত হবে। আমি শুধু পাখির উদাহরণটা দিয়ে বোঝাতে চেয়েছি। এটা আমি বই লেখা শুরু করেছিলাম অন্য লেখকদের কবিতা ও গল্প পড়ে। এক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আমার বাবা। আজকের এই সম্মান শুধু আমার ব্যক্তিগত আনন্দই নয়, বরং এক বিশাল দায়িত্ব। মানুষ আমাকে কবি ভাবছে, কিন্তু আমি কোনো কবির সমতুল পর্যায়ে এখনো যেতেই পারিনি। আজকের এই সম্মান আমাকে সেই পথ চলায় দৃঢ় করবে। আমি যেন ভবিষ্যতে কবি হয়ে উঠতে পারি, এটাই প্রত্যাশা করি। শোয়েব তার মনের আকাঙ্ক্ষা, ধর্মীয় অনুভূতি, প্রকৃতির বাস্তবতা সহ আরও নানান বিষয়ে মনে গেঁথে থাকা অব্যক্ত লাইনগুলো তার স্বাধীন দৃষ্টিতে ফুটিয়ে তুলেছে অমর 21শে বই মেলায় প্রকাশিত কেন তুমি আসনি বইটিতে। অনেক সময়ই শোয়েব একাকী মনে অন্তরের কথা লিখতে বসে পড়ে, তবে বাবার অনুপ্রেরণাই তাকে গড়ে তুলেছে এক ব্যতিক্রমী, চিন্তাশীল ও বিচক্ষণতার অধিকারী কিশোর হিসেবে। ছোটবেলা থেকেই ওর কবিতা লেখার প্রতি আগ্রহ। মানে ও নিজে নিজে শব্দ তৈরি করতো, লিখতো, মনে মনে ভাবতো যেটা সেটা সঙ্গে সঙ্গে লিখতো। এইভাবে মানে লিখতে লিখতে দেখা যাচ্ছে যে দেখলাম যে ও সুন্দর কবিতা লিখতেছে ছন্দ মিলায়া। তখন ওর আগ্রহ আরো বাড়লো। এত সুন্দর ও কবিতা লিখছে এতটুকু বয়সে, মাত্র 10 বছর বয়সে এতগুলা কবিতা, এত লিখছে। আর আমার ছেলের ইচ্ছা যে কবিও হব, পাশাপাশি বিজ্ঞানী হব। এই ধরনের মনোভাব আমার ছেলে। আমি সবার কাছে দোয়া করতে চাই যে আমার বাচ্চা যেন তার মনের ইচ্ছাটা পূরণ করতে পারে। যেমন এই যে প্রাকৃতিক চন্দ্র, সূর্য, আবার ধর্মীয় গাছপালা, পশু পাখি এসব নিয়ে ও আর কি প্রকাশ করছে, লেখছে কবিতাটা। এই লেখাগুলো দেখে আমার মনে হলো যে এ ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যেতে পারবে, ও ভালো লিখবে। ধর্মের প্রতি উদাসীন মানুষদের জন্য ধর্মীয় চেতনাকে বুকে লালন করে শোয়েব লিখেছে, অবিশ্বাসীরা মরে গেল যখন,
শেষ হলো নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন। আল্লাহ তাআলা আদেশ দিলেন নূহ আলাইহিস সালামকে, বৃক্ষরাজি গাছ লাগাও সকল। আমি কবিতার মাধ্যমে ধর্মীয় চেতনাকেও জাগিয়ে তুলতে চাই। অনেক মানুষ ধর্মের প্রতি উদাসীন, আমি কবিতার মাধ্যমে সেই উদাসীনতা কাটিয়ে তুলতে চাই। এছাড়া কবিকে মানুষ অন্যভাবে বুঝতে চেষ্টা করে। আমিও চাই কবিরা যেন ধর্মীয় বিষয় সম্পর্কেও লেখে, তাদের মধ্যেও যেন ধর্মীয় জ্ঞান থাকে। তার এই অদম্য মনোবল, ইচ্ছেশক্তি আর প্রতিভা দেখে আনন্দিত তার সহপাঠীরাও। সে যে কবিতাগুলো লিখেছে আমি তা পড়ে অনেক আনন্দিত। আমি বিশ্বাস করতে পারছি না সে আমার বন্ধু শোয়েব। সে এত সুন্দর কবিতা লিখেছে যে আমার মন ভরে গেছে। সে এই কবিতাগুলোর যে ছন্দ এবং যে অনুভূতিটা, সেটা ও নিজের মন থেকে লিখেছে। আরো অনেক ভালো করবে, মানে তার কবিতা যেন দেশে বিদেশে প্রচার হয় এবং তার কবিতা বাংলাদেশের জন্য একটা অনন্য পর্যায়ে যেন ভালো কিছু করে, এটাই। স্কুল শিক্ষকদের মনেও তৈরি হয়েছে শোয়েবকে নিয়ে ভিন্ন এক চিন্তাধারা। শোয়েবের লেখায় অভিভূত হয়ে তার শিক্ষকরা বলেন, আমার ছাত্র শাহরিয়ার ইমতিয়াজ শোয়েব ছোটবেলা থেকে খুব সুন্দর কবিতা লিখতো। সে উৎসাহ পেয়েছে এবং তার একটা বই ওই জন্য সে বের করছে আর কি, তুমি কেন আসনি নামে একটা বই বের করেছে। আমি খুব খুশি। হ্যাঁ, আমি তাকে বলি মাঝে মাঝে, তাকে সে যেহেতু কবিতা চর্চা করে আমি তাকে কবি বলেই ডাকি মাঝে মাঝে, এই কবি কি খবর, কবিতা লিখছো কিনা আজকে। তখন এই কথাটাতে সে উৎসাহ বোধ করছে। ছোট মানুষ, বই তার মতো করে সে লিখেছে, তো সে তার চর্চা অব্যাহত থাকলে সে একসময় একজন বড় মাপের লেখক, সাহিত্যিক হয়ে উঠবেন বলে আমি আশাবাদী। শোয়েবের বাবা রবিউল ইসলাম বলেন, আমার ছেলে বই পড়ার প্রতি প্রচুর আগ্রহ। তার বই পড়ার আগ্রহ দেখে আমি তাকে গল্প লিখতে, কবিতা লিখতে খুব উৎসাহিত করি। সে যখন আমার সঙ্গে ঘুরতে বের হবে তার প্রথম কথাই হচ্ছে আমাকে গল্পের বই কিনে দিতে হবে। কিছু অনেকেই এটাকে পজিটিভলি নিতে পারেনি, তবে শত বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে আমার ছেলের প্রথম কাব্যগ্রন্থ কেন তুমি আসেনি বইটি আত্মপ্রকাশ করেছে। স্বল্প বয়সী কিশোরের এই চিন্তা চেতনা প্রভাবিত ও অনুপ্রাণিত করছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। বনে পাখিরা সুর তুলে করত গান, সেখানে শুনতে পারছি না সেই সুর একটিবার। মানুষ করেছে পাখিদের শিকার, গাছ না থাকায় হারিয়ে গিয়েছে বাগান। 10 বছর বয়সী কিশোর শোয়েব তার এই লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবসময় যেন কাজ করতে পারে, এই প্রত্যাশা তার অভিভাবক ও এলাকাবাসীর। মুতালিব হুসাইন মানিক, এল নিউজ অনলাইন।